বাংলাদেশ স্বাধীন হওয়ার এক বছর আগে ১৯৭০ সালে গাজীপুরে সর্বপ্রথম এদেশের সমরাস্ত্র কারখানা চালু করা হয়। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফ বাংলাদেশের একমাত্র প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান, যা বাংলাদেশের সামরিক, আধাসামরিক ও সহায়ক বাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি তৈরি করে থাকে। পাক ভারত যুদ্ধের প্রেক্ষাপটে তদানীন্তন পূর্ব পাকিস্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে ১৯৬৮ সালে গাজীপুর সেনানিবাসে এই সমরাস্ত্র কারখানা স্থাপনের কাজ শুরু হয়। প্রকল্পটি চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হয়। এই দেশের মেধাবী সন্তান প্রকৌশলী মোহাম্মদ জহুর-উল ইসলাম এই প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক হিসেবে অসাধারণ ভূমিকা পালন করেন। কারখানাটি আনুষ্ঠানিকভাবে ৬ এপ্রিল ১৯৭০ সালে উদ্বোধন করা হয়। গাজীপুর জেলার চতর মৌজার ৩০৩ একর জমির ওপর কারখানা এবং আবাসিক এলাকা নিয়ে সমরাস্ত্র কারখানাটি স্থাপিত। তৎকালীন সময়ে শুধুমাত্র রাইফেল এবং এর কার্তুজ তৈরির পরিকল্পনা নিয়ে এই কারখানায় স্থাপিত হলেও বর্তমানে এখানে আর্টিলারি শেল অ্যাসেম্বলি কারখানা, গ্রেনেড তৈরির কারখানা এবং পূর্ববর্তী পুরাতন রাইফেলের মডেল পরিবর্তন করে আধুনিক রাইফেল তৈরি করা হয়। বিওএফ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যা ১৯৮৮ সাল পর্যন্ত বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল। তবে ৪ ডিসেম্বর ১৯৮৮ সাল থেকে কারখানাটি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ও তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ব্রিগেডিয়ার এম করিমুল্লাহ ছিলেন এই কারখানার প্রথম পরিচালক। সূচনা লগ্নে চীন থেকে পাওয়া প্রযুক্তি সহায়তা দিয়ে এই কারখানা চালু হয়েছিল। পরবর্তী সময়ে বেশ কিছু পশ্চিমা দেশ থেকে আনা প্রযুক্তির সঙ্গে যুক্ত হলে পুরোদমে অস্ত্র ও গোলাবারুদ তৈরি শুরু হয়। বর্তমানে এই কারখানা প্রচলিত এবং উন্নত শিল্পমান সম্পন্ন কম্পিউটার চালিত পদ্ধতির মিশ্রণে অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মতো দেশও নিজস্ব সমরাস্ত্র কারখানা তৈরি করেছে। বাংলাদেশের প্রযুক্তিগত ও ম্যানুফ্যাকচারিং সক্ষমতা বিবেচনা করে এখনই হয়তো স্থানীয়ভাবে খুবই উন্নতমানের সমরাস্ত্র উৎপাদন আশা করা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে ডিফেন্স প্রোডাক্ট উৎপাদনে স্বনির্ভরতা অর্জন প্রয়োজন। বিওএফ ছাড়াও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের মতো প্রতিষ্ঠান সীমিত আকারে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন করছে এবং আংশিকভাবে স্থানীয় চাহিদা পূরণ করছে। এগুলো পুরোপুরি শিল্প আকারে বিকশিত হওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। বাংলাদেশ প্রতিরক্ষা সামগ্রীর ক্ষেত্রে ক্ষুদ্রাস্ত্র ও ক্ষুদ্রাস্ত্র গোলাবারুদ, স্টোর ও ক্লোদিং আইটেম, ঔষধ ও কিছু প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদনে মোটামুটি স্বনির্ভরতা অর্জন করেছে। তবে সর্বাধুনিক সমরাস্ত্রের ক্ষেত্রে অধিকাংশ সামগ্রী বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। দেশীয় প্রতিরক্ষা শিল্পের টেকসই উন্নয়ন ও বিকাশের জন্য প্রয়োজন একটি সমন্বিত জাতীয় উৎপাদন নীতিমালা, প্রয়োজন উন্নতমানের সামরিক গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে ও পাকিস্তানে এই ধরনের উন্নতমানের সামরিক গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। দক্ষিণ এশিয়ার এই দুই দেশ প্রতিরক্ষা শিল্পে ব্যাপক স্বনির্ভরতা অর্জন করেছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।